মহালয়াতে যতটাই আনন্দের সুর বেজে ওঠে, দশমীতে ততটাই বিষাদ। মনের কোণে এক রাশ বিষণ্ণতা গ্রাস করে। আসছে বছর আবার আসবে মা, সেই অপেক্ষা। দেখতেই পাচ্ছেন দক্ষিণপাড়া বাগুইহাটির ছবি রেখেছি আপনাদের সামনে। তারকাদের ভিড়, বরণের জন্য অপেক্ষা। সিঁদুর খেলা এবং বরণ। দক্ষিণপাড়া বাগুইহাটি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মাধুরী। আমাদের অন্য দুই প্রতিনিধিও আমাদের সঙ্গে রয়েছেন, কিন্তু তার আগে সরাসরি দক্ষিণপাড়ায় মাধুরী। একদমই পাপিয়া, দক্ষিণপাড়া দুর্গোৎসব পুজো কমিটির মণ্ডপে এই মুহূর্তে আমরা রয়েছি। এখানে একেবারে তারকা সমাবেশ দেখতেই পাচ্ছ। রাইমা সেন রয়েছেন, অদিতি মুন্সি রয়েছেন, এর পাশাপাশি দর্শনা বণিক প্রত্যেকেই রয়েছেন। তারা একে একে কিছুক্ষণ আগে বরণ করেছেন এবং এই মুহূর্তে তারা এবার সিঁদুর খেলায় মাতবেন। মন খারাপ, বিজয়া দশমী সেটা তো রয়েছে, তবে তার আগে সকলে খুশির একটা আবহ রয়েছে, কারণ সিঁদুর খেলা নিয়ে কিন্তু সবাই খুবই এক্সাইটেড। দেখতেই পাচ্ছ তুমি, একদম লাল পাড় সাদা শাড়ি পরে সাবেকি সাজে সকলে দক্ষিণপাড়া দুর্গোৎসব পুজো কমিটির মণ্ডপে হাজির হয়েছেন এবং একে একে তারা বরণ করবেন এবং তারপর সিঁদুর খেলায় মাতবেন। সরাসরি সেই ছবি পাপিয়া তোমার মাধ্যমে আমরা দর্শকদের সামনে তুলে ধরছি। বিজয়া দশমী বলে কথা, কিছুক্ষণ আগেই অদিতি মুন্সি আমাদের জানাচ্ছিলেন যে এটা তার বাড়ির পুজোর মতো, তাই বাড়ির মেয়েকে বিদায় জানাতে হবে। মন খারাপ তো রয়েছে, আরও একটা বছরের অপেক্ষা। দর্শনাও সেই একই কথা বলছিলেন, কিন্তু প্রত্যেকের মুখে জানো তো একটা কথা রয়েছে যে একবার পুরনোকে বিদায় না জানালে নতুন আসবে। এক লাইন গানের মধ্যে দিয়ে কি বিদায় জানানো যায়? অদিতি মুন্সির কাছে কি এই অনুরোধ রাখা যায়? দেখতেই পাচ্ছেন একে অন্যকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন। আসলে সিঁদুর উৎসব এ তো মিলন উৎসব, একে অন্যকে রাঙিয়ে দেওয়া। এলো যে মিলনের মেলা। মন খারাপ আছে, তবে হাসি মুখে মাকে বিদায় জানাতে হবে, তার কারণ পুরনোকে বিদায় না জানালে নতুনের আগমন হবে না। গানের মাধ্যমে কি একটু সুর দিয়ে কি জানানো যায় সেই বিদায়? হ্যাঁ, কারণ তোমাকে দেখলেই দর্শকদের সুরের কথাই মনে পড়ে। তাই প্লিজ যদি এবিপি আনন্দের দর্শকদের জন্য একটু জগত পালিনী মা, আনন্দিনী মা, শক্তি রূপিণী ভক্তিদায়িনী, দশভুজা তুমি মা, জগত পালিনী মা। অনেক ধন্যবাদ। সুরে সুরে মাকে বিদায় জানাচ্ছ, মাও খুশি। দেখতেই পাচ্ছ পাপিয়া, সকলের মুখে হাসিটুকু কিন্তু রয়েছে। মন খারাপ তো থাকবেই, কিন্তু হাসি নিয়ে মাকে বিদায় জানাতে হবে, যাতে পরের বার মা আরো খুশি খুশি হয়ে আরো তাড়াতাড়ি আমাদের সকলের কাছে ফিরে আসে সপরিবারে। রাইমা সেন, অদিতি মুন্সি, দর্শনা বণিক সকলেই কিন্তু এখানে সামিল হয়েছেন সিঁদুর খেলাতে। রঙিন সাজ, সকলের মুখে হাসি এবং পাশাপাশি স্থানীয় মহিলারা তারাও একে একে বরণ করে নিচ্ছেন মাকে। সব মিলিয়ে দশমীর বিকেলে বিষণ্ণতার সুরকে ছাপিয়ে গিয়েছে উৎসবের একেবারে শেষ মুহূর্তের এই আনন্দটুকু। এই রক্তিম আভায় বিষণ্ণতার সুর এই মুহূর্তে দক্ষিণপাড়া দুর্গোৎসব পুজো কমিটির মণ্ডপে যেন একটু ফিকে। অর্থাৎ বুঝতেই পারছেন সবাই একদম তৈরি হয়ে রয়েছেন বরণ ডালা নিয়ে, যে সিঁদুর খেলা হবে আর কিছুক্ষণের মধ্যে। অর্থাৎ এলো যে বিদায়ের বেলা, আজ হৃদয়ের সঙ্গে হৃদয়ের হবে দেওয়া নেওয়া খেলা। কিন্তু এই যে সিঁদুরে মাখামাখি হবে, এও তো একটা বার্তা দেওয়া। আমাদের অপর দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, শিবাশিসের কাছে চলে যাব। শিবাশিস। পাপিয়া দেখো, আমরা জানি যে আজ দশমী তিথি এবং তিথি অনুযায়ী দশমী হলেও বিসর্জনের ঘাটে বিভিন্ন জায়গায় ভিড় হলেও আমরা জানি যে একেবারে তিথি মেনে ঢাকের বোল পাল্টে গিয়েছে, মণ্ডপে মণ্ডপে গান পাল্টে গিয়েছে। হয়তো জাগো দুর্গা থেকে আসছে বছর আবার হবে, কিন্তু কোনোভাবেই দশমী বোঝা যাচ্ছে না সন্তোষ মিত্র স্কোয়ারে।
যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সন্দীপ পালকে যে ছবি দেখাতে বলবো, জনস্রোত একেবারে মূল যে ফটক দিয়ে বা মূল যে দরজা দিয়ে সন্তোষ মিত্র স্কোয়ারে লেবুতলা পার্কে মানুষ ঢুকছে, দর্শনার্থীরা ঢুকছেন, সেই ছবি আমরা দেখাচ্ছি। সেখানে যে ছবি আমরা দেখেছিলাম তৃতীয় দিন, চতুর্থীর দিন, ষষ্ঠীর দিন, সপ্তমী, অষ্টমী বা আজ দশমীতেও তা কিন্তু কোনোভাবেই বদলাচ্ছে না। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সারি সারি মানুষ তারা আসছেন, কাতারে কাতারে মানুষ আসছেন এই লাইট অ্যান্ড সাউন্ডে অপারেশন সিঁদুর দেখবেন বলে। সন্ধ্যে 6টা থেকে এই লাইট অ্যান্ড সাউন্ড শুরু হওয়ার কথা, কিন্তু ভিড়ের কারণে 6:45 থেকেই শুরু করে দেওয়া হয়েছে এবং তারপর দেখা যাচ্ছে জনস্রোতের মতো মানুষ এগিয়ে চলেছেন মণ্ডপের দিকে, প্রতিমা দর্শন করছেন। একেবারে অর্থাৎ একদিকে যেমন দেখছেন মণ্ডপ এবং প্রতিমা দেখার জন্য মানুষের ভিড় আজকে দশমীর দিনেও, অন্যদিকে দেখুন সিঁদুর খেলার জন্য রাজডাঙ্গা নবোদয় সঙ্গে এবং সেই সঙ্গে প্রতিমাকে বরণ করে নেওয়ার জন্য সবাই তৈরি। যেমনটা আপনাদের সামনে তুলে ধরছিলাম, একদিকে যেমন প্রতিমা নিরঞ্জন, অন্যদিকে সিঁদুর খেলা, তার মধ্যে দশমীতেও একদম যেমন ভিড় দেখতে পাচ্ছি মানুষের, ভিড়ের কিন্তু কোনো রকম কোনো ঘাটতি নেই যতই বৃষ্টি পড়ুক। একডালি এভারগ্রিন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য, দেখাও সেই ছবি ব্রত। দেখো, দশমীতে জায়গায় জায়গায় যখন সিঁদুর খেলা হচ্ছে, মাকে বিদায় জানানোর পালা, কিন্তু একডালি এভারগ্রিনে এখনো কিন্তু মানুষের ঢল নেমেই চলেছে। ক্যামেরাম্যান সহকর্মী দীপ্তকে যে ছবিটাই দেখাবো, অন্য দিনের তুলনায় অপেক্ষাকৃত আজকে ভিড় কম, কিন্তু তবুও আজ সন্ধ্যেবেলায় অর্থাৎ দশমীর সন্ধ্যাতেও মানুষ কিন্তু পুজো প্যান্ডেল এবং ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন রাস্তায়। বৃষ্টির ভুকুটি রয়েছে, প্রবল থেকে প্রবলতর বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, কিন্তু তাকেও থোড়াই কেয়ার। মানুষ সেই বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছেন যে শেষ মুহূর্তে, অর্থাৎ আজ শেষ দিন দশমী, এবং এই দশমীতে এখনো পর্যন্ত যে ক্লাবের পুজোগুলি রয়েছে, পুজো কমিটির পুজোগুলি রয়েছে, তারা বিসর্জন দেননি। তাই শেষ মুহূর্তেও যে পুজো প্যান্ডেল এবং দেবী প্রতিমা তা দেখতে কিন্তু মানুষের ভিড় প্যান্ডেলে প্যান্ডেলে। আমি শুধু এই একডালি এভারগ্রিন নয়, দক্ষিণ কলকাতার যে কটি পুজো রয়েছে প্রায় প্রত্যেক কটি পুজোতেই দেখছি যে গতকাল যে পরিমাণ ভিড় ছিল সেই পরিমাণ ভিড় হয়তো নেই, কিন্তু প্রচুর মানুষ এখনো আসছেন এই শেষ মুহূর্তে পুজো প্যান্ডেল এবং দেবী দর্শন করতে। একদম ওই যে বললে শেষ মুহূর্ত, তাই শেষ মুহূর্তটাও যেন মিস না হয়ে যায়, তাই মানুষ মণ্ডপ হপিং করছেন এভাবে।